সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সহ নতুন বাংলাদেশ গড়তে সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এ নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের ১ মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের সব নগর, মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে এই কর্মসূচি পালিত হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার তিনি এ কথা জানান। উপদেষ্টা নাহিদ বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে জানিয়ে রিজভী বলেন, যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার করা না হয়, তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে। দেশে প্রতি বছর চুরি হয় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার গ্যাস। নতুন গ্যাসের অনুসন্ধান না পেলে মজুত আগামী 9 বছরে শেষ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত এক সেমিনারে তথ্য তুলে ধরেন তারা। বিশেষজ্ঞরা জানান, অতিমাত্রা রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা নাজুক।